সাবেক কাউন্সিলরে যদি একজন রানিং কাউন্সিলর একটা বার্তা পাঠায়, আপনার ছেলের চারিত্রিক সমস্যা আছে, যেই কলেজে পড়ে সেই কলেজের মেয়েগুলোকে খুব ডিস্টার্ব করতেছে, এগুলোর বিভিন্ন ছবি ভিডিও কালেক্ট করে সেগুলোর এআই দিয়ে এডিট করে আজে বাজে ভিডিও, নোংরা ভিডিও বানায় ব্ল্যাকমেল করতেছে, ওই ছেলেটার সাথে কিছু প্রাইভেট টাইম স্পেন্ড করে। যেসব মেয়েরা রাজি হয় না সেসব মেয়েগুলো ভিডিওগুলো পোস্ট করে দিচ্ছে, প্রচার করে দিচ্ছে। বাবা হিসেবে আপনার কি করা উচিত? তারে আমি কিভাবে বুঝাবো যে তার পোলা একটা খান? গালিগালাজ করা যাবে না। গালিগালাজ করবে ওই, গালিগালাজ করবে বলো, গালি দাও। পোলা মাদার ছেলে একটা নারী খেকো কি চাস, বুঝছেন? মানে মেয়েদের সাথে কেন এত নষ্টামি করতে বুঝি না। আপনার চরিত্র কি ইয়ংকালে এমন আসলো কি নষ্টামি করে বেড়াইতেন? দুইজন মানুষ দুই মতবাদে রাজনীতি করতেই পারে। আপনার কেন মনে হয় আমি আপনার কেন মনে হয় আমার একটাই টার্গেট আপনার ঘাট ধরা? এত অল্প বয়সে পুরো অঞ্চলের কাউন্সিলর মানুষ আমার ভালোবাসা ভোট দিচ্ছে, এই ব্যাপারটা তো বিরল নাকি? মানুষজন আমার কেন ভোট দিচ্ছে? ভালোবাসা, আমার চেহারা দেখার জন্য ভোট দিছে? হ্যাঁ, মানুষজন আমারে ভোট দিছে যেন আমি তাদেরকে সুরক্ষা দিতে পারি, তাদের জীবনে যদি কোনো জটিলতা তৈরি হয় সেটার জন্য সমাধান দিতে পারি। একটা ছেলের জন্য এতগুলো মেয়ের যদি জীবন নষ্ট হয়ে যায় তাহলে কি ছেড়ে দেওয়া উচিত? আর আমি যদি কাউন্সিলর হয়ে সেটা সমাধান না দেই, মানুষজনকে আমাকে রাখতে না, আবার ওয়ার্নিং দিলাম, কথাটা শুনলেন না। আপনার দোষে আপনার ছেলে পা গুলো ভাঙছে, ওই পা গুলো যদি না ভাঙতো সাধারণ জনগণ তো আমাদের টনি টনি ও বাবা কথা কো বাবা ও বাবা রকিরে দেখানি দইব, তখন দেখে নেব। দেখ, আমি তোকে খুব ভয় পাই, একদম সোজা সরল কথা। আমার বাপকেও আমি এত ভয় পাই না। মনে হয় যে তুই ছিল কম, বাপ বেশি। আমারও সেটাই মনে হয়, ভাইয়া কম বাবাই বেশি। জি, সুইটি ছোটবেলার ফ্রেন্ড, ছোট ধরে বাড়িতে যাওয়া আসা করো। তোমার কি মনে হয় ওরা যেমন বলতেছে আমি তেমন? ওরা ভাবে আপনি এমন, কিন্তু আপনি তো মোটেও এমন না। কত জলি মাইন্ডের। ভাইয়া কি টিভি কম্পিটিশনে ছাড়ছি? এসবের মধ্যে নাই। আমি আগেই বলেছি যা কিছু জানো ওরা জানে, আমি কিন্তু এখনো কোনো অনুমতি নেই। আমি সবের মাঝেই কিন্তু নাই। জি, আমার ফ্যামিলি যাচ্ছে, সাথে তুমিও থাকছো, আর বোনটা খেয়াল রেখো, নাহলে কিন্তু অ্যাকোয়ার্ড হবো। ডোন্ট ওয়ারি, আমি আছি না, আমি আপনার বোনের খেয়াল রাখবো। ওকে? আচ্ছা, তোর ভাইটা এরকম কেন? কিন্তু কেমন জানি গম্ভীর গম্ভীর হয়ে থাকে সারাক্ষণ। তার পেছনে একটা কারণ আছে। কি কারণ? আমাদের বাবা ছিলেন এই এলাকার কাউন্সিলর। একদিন ভাইয়ার সামনে বাবাকে মেরে ফেলা হয়, আর সেটা ছিল ভাইয়ার জন্য অনেক বড় একটা ট্রমা। খুব অল্প বয়সে ভাইয়া পরিবারের দায়িত্ব পেয়েছে, আর তারপর থেকে আমরা সবাই ভাইয়াকে বাবার সময়ই মানি। এই এলাকার জন্য ভাইয়া অনেক কিছুই করলেন, আবার হত্যার লড়াই লড়লেন। তুই জানিস, ভাইয়া তখনও হাসি খুশি ছিল। তারপরে কি হলো? তারপর এমন কিছু ভাইয়ার সাথে ঘটলো যেটা ভাইয়ার জন্য অনেক বেশি কষ্টের ছিল। কি সেটা? এর জীবনে স্বপ্না নামের এক মেয়ে আসে। দুজনকে অনেক ভালোবাসি, তাদের সম্পর্কটা ছিল অনেক সুন্দর। একদিন হঠাৎ করে স্বপ্না আপুর বাবা তার বিয়ে ঠিক করে অস্ট্রেলিয়ার এক প্রবাসীর সাথে। আর স্বপ্না আপু বিষের বোতল হাত বলে বিয়ে করলে সে রকিকেই করবে, বলে বিষ খাবে। তারপর আর কি, সবকিছু তার পরিবার মেনে নিল এবং তাদের দুজনের বিয়েও ঠিক হলো। বিয়ে তো ঠিকই হয়ে গেল, তারপর আবার কি সমস্যা হলো? একদিন আমরা বরযাত্রী হয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, সময় খবর আসে বিয়ে বাড়িতে আগুন লাগে, আর সেই আগুনে স্বপ্না আপু পুরো একদম তপ্ত হয়ে যায়। ভাইয়া সেখানে যায়, তার ভালোবাসার মানুষ, আত্মীয় স্বজন, তার আর কেউ বেঁচে নেই। তারপর থেকে ভাইয়ার মুখের হাসিটাও চলে যায়। জানিস, আগের ভাইয়াটাকে না অনেক মিস করি। ইস, আবার যদি আমার ভাইয়াটাকে আগের মতো ফিরে পেতাম। প্রতি রাতেই স্বপ্ন আপুর কবরে যাই। দেখেন, আমি খুব সহজ সরল কথাবার্তা বলি, কথা বলতে পারি না, ঠিক আছে? আমি অনেকদিন থেকে আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু আপনার সারাক্ষণ আশেপাশে এতজন মানুষ থাকে, আমি কিছুই বলতে পারি না। কিন্তু আজকে আমি এই নাটকটা সাজাইছি শুধু আপনার সাথে একটু কথা বলার জন্য। আমি আপনাকে বিয়ে করতে চাই, মানে আপনি আমাকে বিয়ে করবেন, আমি আপনার ওয়াইফ হতে চাই। আমি আপনাকে, মানে তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ রকি, আমি তোমাকে মন দিতে চাই। খুশি দেখাইছো না ব্যাটা গিল? একটা কেন, আর 10টা থাপ্পড় দাও আমাকে, আমার কোনো সমস্যা নেই। মানুষের কাছে হইতে পারে তুমি আমাকে থাপ্পড় মারছো, কিন্তু আমার কাছে এটা কি জানো? আমার কাছে এটা হচ্ছে তুমি আমার শরীরে প্রথম স্পর্শ। আমি তোমাকে ভালোবাসি।
দেখো মেয়ে, তুমি আমার ছোট বোনের ফ্রেন্ড, বয়সে আমার থেকে অনেক ছোট, এই জন্য কিছু বললাম না। টাইম যদি আমার বা আমার বাড়ির আশেপাশে দেখো খুব খারাপ হয়েছে। হ্যাঁ ভাইয়া, তোর ফ্রেন্ড কি অসুস্থ নাকি? আসে না যে? ভাই আমি সঠিক বলতে পারবো না, অনেকদিন বলে আমার সাথেও দেখা করে না। ওকে এই বাড়িতে আসতে বলে যে শুধু নাকি ও ব্যস্ত আছে। তবে ভাইয়া, হঠাৎ করে তুমি ওর কথা জিজ্ঞেস কেন করলে? আমি জিজ্ঞেস করছি। কি একটা পরিস্থিতির ভিতর দিয়ে যাইতেছে। ম্যারের চোর মারার পর থেকে ভাইয়া কেমন চুপচাপ হয়ে গেছে দেখছোস। আপনারা এখানে? আপনি আমারে যেরকম দেখতেছেন আমি কিন্তু এরকম ছিলাম না। মানে করতাম, চিন্তাই করতাম, এটা নিয়ে পড়ে থাকতাম, অনেক কিছু মনে হইতো নিজেরে। রকি ভাই না আমারে বুঝাইছে এটা আসলে লাইফ না। আমরা সেই জায়গা থেকে রকি ভাই নিয়ে আসছে। বাবারে যে লোকটা খুন করছে আমি ওই লোকটার ছেলে। বাবাই রকি বাবারে খুন করছে, সাজাও হয়েছে, বাবার ফাঁসি রায় হয়েছে। আমি তো ছেলে না এখন, এ মানে বাবার ফাঁসি রায় হয়ে গেছে, সন্তানের জীবনে যেটা প্রভাব পড়বেই। আমার পড়ছিল, আমি ছিটকে পড়ছিলাম লাইফ থেকে, রাস্তার ভিক্ষুক হয়ে গেছিল। এখান থেকে আমার কে ফিরে আনছে জানো? ছেলেটা ফিরে আনছে, উল্টা আমারে স্বাভাবিক জীবনে ফিরে আনছে। তো কষ্টই হোক, কষ্ট হইব। প্রমিস, তোমাকে অনেক ভালোবাসা দিয়ে রাখবো। প্রমিস, তোমার মনের ভেতরে সবগুলোতে আলো জ্বালিয়ে দেবো। আর যদি আমি আলো জ্বালাতে না পারি তাহলে তোমার সাথে অন্ধকারে বসে থাকবো। কি ব্যাপার, কিছু বলতেছো না কেন? ওয়ার্ক করে নাই তাই না? আমি রিজেক্টেড। আচ্ছা এখন আমি কি করবো বলো তো? আমি তো দুনিয়ার মানুষজনকে দেখছি প্রেম করতেছে, প্রেম করে ছ্যাঁকা খাইতেছে, ছ্যাঁকা খাই তারপরে দুঃখের গান শুনতেছে, যত মেমোরিজ আছে একসাথে ওগুলো মনে করতেছে। কিন্তু আমার কপালটা দেখো, আমার তো তোমার সাথে প্রেমই হয় নাই। আমার কোনো মেমোরিজ নাই যে এই যে আমি যে কষ্ট পাবো, তোমার সাথে যেহেতু প্রেমই হয় নাই। কষ্ট পেয়ে তো মানুষের দুঃখের গান শুনে, দুঃখের গান শোনার পরে তারপরে ওই যে মেমোরিজ গুলো মনে করে। আমাদের তো কোনো মেমোরিজ। আরে এটার মানে কি? পজিটিভ না নেগেটিভ? তার মানে পজিটিভ। আই রকি শোনো, আই লাভ ইউ টু। আগামীকাল সবারে আসতে বলো, পোলাপান বেশি লাগবো, একটু বড় শোডাউন হইতে হবে। আর আসাদ জিম, কোনো রকমের কোনো ঝামেলা দেখলে জিরো টলারেন্স, বুঝা গেছে? এই সব ঠিক আছে, কিন্তু 2000 পোলা পাইনি, এতগুলা পোলা পাইনি, বাইক কোনো কাহিনী আছে? কাহিনী কি বন্ধু? সংসদে যাবা নাকি? এমপি ইলেকশন করবা? তার সাথে অনেক বুদ্ধিমান। দেখ, আমরা আমাদের অঞ্চলের জন্য করার চেষ্টা করি, কিন্তু একজন কাউন্সিলরের বেশ কিছু লিমিটেশন থাকে, সে চাইলেও কখনো ক্রস করতে পারে না। ক্রিজনের লিমিটেশন ভাঙতে হবে, বড় ফিল্ডে খেলতে হবে। এমপি না, মেয়র ইলেকশন করবো। হ্যালো, বুঝলাম না, আমার কানে কি সমস্যা দেখা দিল রে? হ্যাঁ, একজন ভদ্রলোক কখনো সালাম ছাড়া ভাই ছাড়া কথা বলতো না, সেই ভদ্রলোক আজকে আইসা নাম ধরে বলতেছে। সরি স্যার, সরি স্যার। আমি আপনাকে আপনি না বলে যদি আজকে থেকে তুই কইরা বলি, তাহলে কোন বালটা ছেড়বি তুই আমার? রকি কি স্যার? অফিসের সমস্যা কি? গুড কোশ্চেন, একদম পয়েন্টে। হয়েছে হলো তোমার নামে মামলা হয়েছে, ওয়ারেন্ট বেরিয়েছে, তোর অ্যারেস্ট করতে আসছি। এখন যদি একটা আসামির সাথে এর থেকে বেশি ভালো ব্যবহার করি, তাহলে কি আমার প্রফেশনাল ইজ্জত থাকে? রাজনীতিতে মাঠে গেলে দেশের জন্য খেলি, অনেকেই অনেকভাবে আমাদের ফাঁসানোর চেষ্টা করে, আমাদের নামে কয়েকশো মামলা থাকে, এই খুঁজে বাইর করতে হবে তো কোনটা আসল আর কোনটা নকল, তাই না অফিসার? এই মামলা কিন্তু এবার শিলনার বাবা, তুমি ফেসে গেছো। তোর নামে থানায় অভিযোগ আছে,
একটা মায়ের ধর্ষণ করার চেষ্টা করছো, এই তো এবার পেনাল কোড আর সিআরপিসির ধারে পাইসা গেছে রকি। কে অভিযোগ করছে? আমি করছি অফিসার, বাজে লোকটা আমাকে দর্শন করতে চাইছে। লোকের বোন আমার বান্ধবী, সেই সুবাদে আমি ওদের বাসায় যাওয়া আসা করতাম। কালকেও গেছিলাম, সে আমাকে একা পেয়ে ঘুমের মধ্যে চলে পড়ছে। ও মানুষ একটা। কয় টাকা খাইছস? কয় টাকা খাইছস? আস্তে একটা ডিউটি অফিসার থাকা অবস্থায় তুই চর্চা করতেছিস রকি? এই আন্দালা করে মামলা তো একটা না রকি, মামলা আরো অনেকগুলো হবে। 10 বছরের আগে যদি তুই বেড়াতে পারস না, তাহলে আমার নাম আমি পাল্টে গরু রাখবো। বুঝো, অনেক দিন থেকেই ইচ্ছা ছিল ভিতরে আমি আটকাবো, এমন ভাবে আটকাবো সে হাত